এই দিন আমরা সবাই মিলে সকাল সকাল উঠে রেডি হয়ে যাচ্ছিলাম পুজো দিতে। হ্যাঁ, দিনটা ছিল বিপত্তারিণী মায়ের ব্রতের দিন। আর আমি যতই বলি না কেন সকাল সকাল বা তাড়াতাড়ি, আমার কিন্তু তাড়াতাড়ি কিছুতেই হয় না। কারণ তোমরা জানোই যে আমার কাছে কিন্তু একটা রোবট আছে, যে আমাকে কিছুতেই তাড়াতাড়ি করতে দেয় না। তাও যতটা পেরেছিলাম তাড়াতাড়ি করে যাচ্ছিলাম পুজো দিতে। তাও প্রায় 11:30 বেজে গেছিলো। এদিকে আমি আমার স্বামীমশাইকে বলে রেখেছিলাম যে আমাদেরকে একটু মন্দিরে নামিয়ে দিতে। তো সেরকম মতেই ও চলে এসেছিল। আর তারপর আমরা বেরিয়ে গেছিলাম মন্দিরে পুজো দিতে যাব বলে। এই যে পৌঁছে গেছিলাম মন্দির। এটা কিন্তু আমাদের শ্বশুরবাড়ি পাড়ায় ঘাটকালী মায়ের মন্দির। দেখো মাকে কত সুন্দর লাগছে, সত্যি মায়ের রূপের কোনো বর্ণনাই হয় না। তো এখানে আমরা ওয়েট করছিলাম যে আগের জন যারা এসেছেন তারা তখন পুষ্পাঞ্জলি দিচ্ছিল, আর আমরা ওয়েট করছিলাম যে আমরা এরপর পুষ্পাঞ্জলি দেব বলে। আর এই বিপত্তারিণীর পুজোটা কিন্তু এইবার আমার জীবনে প্রথমবার। এর আগে আমার শাশুড়ি মা করতেন, আর উনি বলতেন যতদিন আমি পারবো বা তোমার যতদিন বাচ্চা না হচ্ছে ততদিন আমি তোমার আর তোমার স্বামীর জন্য করব, তোমাকে করার দরকার নেই। তাই কিন্তু আমি করিও নি। বাট যখন এখন আমার কাছেও একজন আছে যার জন্য আমাকে করতে হবে উপবাস, তাই আমি করেছিলাম এই বছর প্রথমবার। আর এদিকে আমাদের পুজো দেওয়া, ডোরি বাঁধা আর পুষ্পাঞ্জলি সব দেওয়া হয়ে গেছিলো। তাই এখান থেকে প্রণাম করে আমরা বেরিয়ে গেছিলাম একটু আমার মায়ের নার্সিংহোমে মাকে ডুরি বাঁধতে। কারণ এরপর জল খেয়ে নিলে তারপর আর পুজো বা প্রসাদ দিতে সেরকমটা মন করে না। ওখান থেকে ডুরি বেঁধে চলে এসেছিলাম বাড়ির দিকে। তো এরকম করেই কাটলো পুজোর দিনটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।